সাধারণত আজকাল দেওঘরে বাইরের থেকে যারা উৎসব করেন অনেক সময় দাদাকে গিয়ে নিবেদন করেন যে আগে দেওঘর থেকে যদি কাউকে পাঠান, তিনি এক বাক্যে না করেন। তিনি বলেন না, উৎসব স্থানীয় লোকরা মিলেই করবে, গান বাজনা বক্তৃতা যা কিছু দেওয়া সব স্থানীয় লোকরাই করবে, আমি দেওঘর থেকে কাউকে পাঠাবো না। তাই হঠাৎ বিঙ্গিদা আচার্যদেবকে নিবেদন করলেন যেরকম পবিত্র যখন যাচ্ছে রেজিস্ট্রি করতে, একদিন আগে গেলে ও জিরানিয়া হাপানিয়া উৎসবটা অ্যাটেন্ড করতে পারে। আমি তো ভাবতে পারিনি তিনি হঠাৎ বলেন তাহলে যাবে। তো সেই তার আশীর্বাদে চলে আসা। কাল সন্ধ্যা ঠিক প্রার্থনা আগে পৌঁছালাম, তারপরে মাঠে এসেছিলাম। কাল সন্ধ্যার থেকে এখন অবধি একটার পর একটা কার্যক্রম চলছে, গান বাজনা খাওয়া দাওয়া সবকিছু আনন্দের মধ্যে দিয়ে এতক্ষণ অবধি আমরা দেখলাম, উপভোগ করলাম। তো আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু কোনো বক্তা নই। হ্যাঁ, দেওঘরে থাকি, এই থাকার মধ্যেও আমার একটা বক্তব্য আছে। যারা নিশ্চয়ই আগরতলায় মেডিকেল কলেজ আছে, সেখানে একটা দেখবেন ইনডোর পেশেন্ট আর আউটডোর পেশেন্ট থাকে। তা আউটডোর পেশেন্টের কাজ কি? সর্দি কাশি হলো, ডাক্তারের কাছে গেল, তিনি একটা ওষুধ লিখে দিলেন, সে বাড়ি চলে গেল। আর যারা কঠিন রোগী তাদেরকে ওই মেডিকেলে অ্যাডমিট করে দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হয়। তো আমি মনে করি আমি সেরকমই একজন দীর্ঘদিনের পেশেন্ট, যাকে তিনি দয়া করে দেওঘরে রেখেছেন। তাই বক্তা বললে ভুল হবে। তা আমার চোখে বা যা যা ঘটনা আমি দেখেছি, আমি আমার মতন করে কিছু ঘটনা বলার চেষ্টা করব। হয়তো সেই ঘটনাগুলো শুনলে আপনাদের কাজে আসলেও আসতে পারে। যদি কাজে আসে খুব ভালো, যদি মনে হয় অবান্তর কথা, সেটা মাথা থেকে বের করে দেবেন। এই যে ঠাকুর আমরা ধরেছি, আমাদের জীবনে গুরুর প্রয়োজন কি? তো আচার্যদেব একটা উদাহরণ দেন আজকাল। যেমন আমি একটা দোকানে যদি কোনো জিনিস কিনতে যাই, সাপোজ 1 কেজি আলু কিনতে গেলাম, তো দোকানদার আমাকে যে ওজন করে দিল 1 কেজি আলু, সেটা 1 কেজি না আধা কেজি না 2 কেজি আমি বুঝবো কি করে? তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটাতে তিনি ওজন করছেন, একদিকে আলু রেখেছেন, একদিকে একটা বাটখারা রাখা হয়। ওই বাটখারাটা থাকে বলেই বোঝা যায় যে এদিকের পরিমাণটা 1 কেজি আলু হলো কি না। এই বাটখারা যদি না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবো না সেখানে অ্যাকচুয়ালি 1 কেজি আলু ছিল না আধা কেজি না 2 কেজি। তাহলে আমাদের জীবনে বাটখারাটা কে? তা আমি মনে করি আমাদের জীবনে বাটখারা হচ্ছেন ঠাকুর। তাকে সামনে রেখেই আমরা সিদ্ধান্ত নেব যে আমি ভুল পথে চলছি না সঠিক পথে চলছি। তো ঠাকুর তো আমাদেরকে সবকিছু দিয়ে গেছেন, ঠাকুরের বইতে বাণীতে সবকিছু আমরা পেয়েছি। তার সত্ত্বেও দেখা যায় আমরা আমাদের চলার মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি হতেই থাকে। তাই তিনি কি করলেন? আচার্য রাখলেন। আচার্য মানে যিনি আমাদেরকে আচরণ করে শেখান, যার আচরণ দেখলে আমরা শিখতে পারি, বুঝতে পারি যে কি করলে আমার ঠাকুর খুশি হবেন। এই যে আমরা ঠাকুরকে ভালোবাসি, প্রেম করি, প্রেম কথার অর্থই হচ্ছে যে আমি তার তৃপ্তির কারণ হচ্ছি কিনা। যতক্ষণ না আমি তার তৃপ্তির কারণ হচ্ছে ততক্ষণ তার প্রতি আমার কোনো প্রেমই জন্মায়নি। তাহলে তার প্রতি কিভাবে আমার প্রেম জন্মাবে সেটা শেখার জন্য আমার আচার্য সান্নিধ্যের প্রয়োজন। আমি শ্রী বর্দার 2টা ঘটনা বলবো, হয়তো এই ঘটনা অনেকে আগে শুনেও থাকতে পারেন। শ্রী বর্দা একবার ডিব্রুগড়ে গেলেন, গুয়াহাটি থেকে প্রায় 490 কিলোমিটার। সেখানে প্রবীণ ঋত্বিক এবং বিশ্ববিখ্যাত মানসিক রোগের ডাক্তার ডক্টর ইন্দ্রেশ্বর দত্ত, তিনি ডিব্রুগড় মন্দিরের দায়িত্বে আছেন। শ্রী বর্দা হঠাৎ বলেন, চল তো তোর কোয়ার্টারটা দেখে আসি। শ্রী বর্দা তার মেডিকেলের কোয়ার্টার গেলেন দেখতে। প্রত্যেকটা রুম দেখছেন। হঠাৎ একটা ঘরে দেখেন একটা বেসিন ছিল, টপ 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 করে জল পড়ছে। তো শ্রী বর্দা বলেন, কি এটা জল পড়ছে কেন? বলে আগে ওয়াশারটা খারাপ হয়েছে। সারাশটি কেন? বলে আগে ডিপার্টমেন্টে খবর দিয়েছি। কবে? বলে 3 দিন হলো। বলে ওয়াশারটার দাম কত? এটা 1975 কি 78 এর ঘটনা। তখন সবাই একটা ওয়াশারের দাম কত? 1 আনা 2 আনা কিছু একটা হবে। তো শ্রী বর্দা বললেন, তুই এত বড় ডাক্তার, পৃথিবী বিখ্যাত একজন মনোবিদ, তুই মানুষের মানসিক রোগের চিকিৎসা করিস, সামান্য 1 আনা বা 2 আনার জন্য তুই 3 দিন ধরে অপেক্ষা করছিস যে ডিপার্টমেন্ট থেকে এসে এই কলটা সারাবে। আর তোর সন্তানরা দেখছে যে প্রকৃতির দান, ঈশ্বরের দান, সেই জল কি করে নষ্ট করতে হয়। তুই তো তোর ছেলেদের চরিত্র নষ্ট করছিস। এই বলে তিনি মেডিকেল কোয়ার্টার থেকে ডিব্রুগড় মন্দিরে এসে গাড়ি বের কর, গাড়িতে উঠে সোজা গুয়াহাটি চলে আসলেন।
গুয়াহাটি পৌঁছার পর তিনি খবর নিচ্ছেন যে সেই ওয়াশারটা ঠিক করলো কিনা, একটা ওয়াশার কিন্তু। তাহলে তিনি কতটা পারফেকশন আমাদের থেকে আশা করেন। আরেকটা ঘটনা, আমার এই ঋত্বিক দেবতা গুয়াহাটির শ্রী কামিনীকান্ত ডেকা, তিনি দীক্ষা নেওয়ার পর 1965-এ প্রথমবার দেওঘর যান এক বন্ধুর সাথে। তো বন্ধুর মাধ্যমে জেনেছেন যে ইনি শ্রী বরদা, তাকে প্রণাম করেছেন। একদিন থাকার পর তিনি কলকাতায় যাবেন একটা কাজে, কলকাতা থেকে আবার দেওঘর ফিরে আসবেন। শ্রী বরদা বলেন, কলকাতায় যাচ্ছিস, খুব ভালো কথা, আমাদের ঠাকুর বাড়ি আছে, ঠাকুর বাড়িতে থাকবি। বন্ধু তখন কামিনদাকে যাজন করছে, ঠাকুর বাড়িতে থাকলে নিরামিষ খেতে হবে, হোটেলে থাকাই ভালো। তো বন্ধুর কথায় তিনি উদ্বুদ্ধ হয়ে হোটেলেই ছিলেন। এই যে মায়েরা একটু কথা কম বলবেন, ওখানে শান্ত হয়ে প্রণাম করেন। বন্ধুর কথায় তিনি উদ্বুদ্ধ হয়ে কলকাতা একটা হোটেলে ছিলেন। দুদিন পর যখন দেওঘরে ফিরবেন তখন একটি ঘটনা ঘটে, কামিনদার অ্যাটাচিটা চুরি যায়। তিনি দেওঘরে এসছেন, মনে মনে খুব ভয়, অ্যাটাচি চুরির কথা যদি বরদা জানতে পারেন তখনই জিজ্ঞাসা করবেন তুই কোথায় ছিলি। তাই কথাটাকে চেপে যান, তিনি বরদাকে জানাননি। ঠিক একদিন পর ঠাকুরবাড়ি থেকে বরদা যখন বরদার বাসগৃহে তিনি ফিরেন, একটা জায়গা ছিল যেখানে চৌবাচ্চার মতন কিছু মাছ থাকতো। সেই মাছকে বরদা প্রতিদিন কিছু মুড়ি খাওয়াতেন। কামিনদাকে বলেন, এই যা তো 4 পয়সার মুড়ি নিয়ে আয়। কামিনদা গেলেন দোকানে, 4 পয়সার মুড়ি কিনলেন, টাকা দিলেন। তো 5 পয়সা দিলেন, 1 পয়সা দোকানদারের খুচরো নেই। দোকানদার বলে পরে নেবেন। কামিনদা বলে, আবার 1 পয়সার জন্য পরে আসবো। দোকানদারকে বলে, এক কাজ করুন, আপনি 5 পয়সারই মুড়ি দিন। কামিনদা 5 পয়সার মুড়ি এনে শ্রী বরদার হাতে দিলেন। বরদা সেই মাছগুলোকে মুড়িগুলো খাওয়ালেন। খাওয়ার পর বরদা নিজের ঘরের দিকে হাঁটা দিলেন। পিছনে অনেক লোক, কামিনদা যাচ্ছেন। হঠাৎ বরদা দাঁড়িয়ে ঘুরে কামিনদাকে জিজ্ঞাসা করল, এই ক পয়সার মুড়ি এনেছিস? কামিনদা বলে, আগে 4 পয়সার মুড়ি নিয়েছিলাম, 1 পয়সার খুচরো না থাকাতে শেষমেশ 5 পয়সারই মুড়ি নিলাম। বরদা, তোকে ক পয়সার আনতে বলেছিলাম? বলে, আগে 4 পয়সার। আর কিছু বললেন না, আবার হাঁটছেন। কিছু দূর যাওয়ার পরে বরদা আবার ঘুরে কামিনদাকে একই প্রশ্ন, তোকে কয় পয়সার মুড়ি আনতে বলেছিলাম? তো কামিনদা ওই একই উত্তর, যে 1 পয়সার খুচরো না থাকাতে আমি 5 পয়সারই মুড়ি নিলাম। এই করতে করতে বরদা ঘরে ঢোকা অবধি 4-5 বার একই প্রশ্ন করলেন। ঠিক ঘরে ঢোকার সময় বরদা বলে, এই শোন, যার 4 পয়সায় 1 পয়সা গন্ডগোল হয় তারই অ্যাটাচি চুরি যায়। এই যে অ্যাটাচি চুরির কথা কিন্তু বরদাকে কামিনদা নিবেদন করেননি। তো তিনি কি বললেন, যার 4 পয়সায় 1 পয়সা গন্ডগোল হয় তারই অ্যাটাচি চুরি যায়। তারপর একটা অদ্ভুত কথা বললেন, যে দেখ, ওই মাছগুলোকে আমি প্রতিনিয়ত 4 পয়সার মুড়ি খাওয়াই। এই যে তুই আজকে 1 পয়সা অতিরিক্ত মুড়ি নিয়ে আসলি আর তারা খেলো, তাদের চরিত্র নষ্ট হলো। কাল যখন তাদেরকে আমি আবার 4 পয়সার মুড়ি দেব তখন তারা অভিমান করবে। এটা আমাদের মানুষের মধ্যেও আছে। যারা চাকরিজীবী, চাকরি করেন, যা মাইনে পান, পরের মাসে যদি মাইনে কমিয়ে দেওয়া যায় সে আন্দোলন করবে। কারণ সবাই চায় যে আমার মাইনেটা বাড়ুক। তো মাছেরও ওই আশা, আজকে যখন 5 পয়সার মুড়ি পেলাম, নিশ্চয় কালকে তাই পাবো। তো কালকে যদি আবার 4 পয়সার মুড়ি দেওয়া হয় তখন তার অভিমান হবে। তখন শ্রী বরদা বলেন, দেখ, তোর জন্য আমার মাছের চরিত্র নষ্ট হলো। তাহলে তিনি কতটা পারফেকশন আমাদের মধ্যে আশা করেন। এই যে আমরা ঠাকুর নিয়ে চলি, অনেক সময় দেখা যায় অনেক নেগেটিভ কথা নিয়ে আমরা চর্চা করি। এই সম্বন্ধে বরদার একটা অদ্ভুত ঘটনা আমার মনে পড়লো। শ্রী ঠাকুরের সামনে ভক্তরা বসে আছে। একজন ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, আপনি ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভূতি করার কথা বলেছেন, কিন্তু অনেকে দেখা যায় দুপুর 12টার সময় উঠে ইষ্টভূতি করে। কেউ কেউ চায়ের কাপ সম্মুখে ধরলে তবে ইষ্টভূতি করে। তো এইভাবে কি ইষ্টভূতি করা ঠিক? তখন ঠাকুর ওখানে যারা উপস্থিত ছিলেন জনে জনে সবাইকে জিজ্ঞাসা করলেন, এইভাবে ইষ্টভূতি করা ঠিক? সবাই এক কথা বলে, না ঠাকুর, এইভাবে ইষ্টভূতি করা মোটেও ঠিক না। কারণ আপনি ব্রাহ্ম মুহূর্তে করার কথা বলেছেন, 10টার সময় 12টার সময় ইষ্টভূতি করলে সেটা কেমন ধর ইষ্টভূতি? কারোর উত্তরে বরদা শ্রী ঠাকুর খুশি হলেন না। ওই সময় শ্রী বরদা এসে প্রণাম করে বসতে বরদাকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এই বড় খোকা, সবাই এরকম বলছে যে 12টার সময় উঠে ইষ্টভূতি করে, কেউ 10টার সময় ইষ্টভূতি করে, কেউ চায়ের কাপ সম্মুখে আসলে ইষ্টভূতি করে, এইভাবে কি ইষ্টভূতি করা ঠিক? বরদা চুপ করে থেকে বলেন, আগে বাবা, আগে ঠাকুর, আমার মনে হয় না করার চেয়ে ভালো। কি বললেন? শ্রী বরদা, আমার মনে হয় না করার চেয়ে ভালো। তাহলে তিনি সর্বদা পজিটিভ কথা বলতেন, নেগেটিভের ধার ধারতেন না। তো এই যে আমি কি বললাম, আচার্য মানে তিনি আমাদেরকে আচরণ করে শিখান।
আমি বর্দাকে দেখেছি, বর্দার সঙ্গ করার সেরকম সৌভাগ্য সুযোগ আমার হয়নি, কিন্তু পরম পূজ্যপাদ দাদাকে আমি গুয়াহাটিতে পড়াশোনা করতাম। 95-এ পরম পূজ্যপাদ দাদা আমাকে দেওঘরে থাকার কথা বললেন, আমার দেওঘরে থাকার শুরু। সেই থেকে পূজ্যপাদ দাদার সাথে বহু ঘটনা আমি সাক্ষী। আমি দু একটা ঘটনা বলছি যে তারা যে আচরণ করে কেমন করে শেখান। বাংলাদেশের এক ভদ্রলোক দেওঘরে এসছেন, পরম পূজ্যপাদ দাদা ফিলান্থ্রপি সম্মুখস্থ সেই লনের মধ্যে, শীতকাল ছিল, রোদ উঠেছে 10টা-11টার দিকে, তিনি ওখানে বসে আছেন, আমরা কয়েকজন আছি। ওই ভদ্রলোক এসে প্রণাম করে তিনি একটি কথা বললেন পূজ্যপাদ দাদাকে। তার একটা ধারণা এই কথা শুনলে তো দাদা খুশি হবেন। সেই ভদ্রলোক বলল যে আগে আমি বাংলাদেশ থেকে এসেছি, ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান আমি ভ্রমণ করলাম, কিন্তু সব জায়গায় গিয়ে আমার মনে হলো সবটাই মনে হচ্ছে টাকা পয়সার খেলা। একমাত্র সৎসঙ্গ আশ্রমে এসে আমার মনে হলো যে প্রকৃত ধর্ম যদি কোথাও থাকে তাহলে এখানেই আছে। তো এই কথা শুনলে সবাই খুশি হবে, এটাই স্বাভাবিক। কি বলেন যে একমাত্র সৎসঙ্গে আশ্রমে এসে আমার মনে হলো প্রকৃত ধর্ম যদি কোথাও থাকে তাহলে এখানেই আছে। শিশু দাদা গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে ভদ্রলোককে বললেন, শুনুন দাদা একটা কথা বলি, কম্পেয়ার করার মানসিকতা নিয়ে কখনো কোনো ধর্মস্থানে যাবেন না। তখন দাদা বলছেন, আমি যখন কলেজ লাইফে কলকাতায় পড়াশোনা করতাম, মাঝে মাঝে আমার মায়ের জন্য ভীষণ মনে কষ্ট হতো মায়ের কথা মনে পড়লে। তখন আমি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতাম, সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের যে ঘর, সেই ঘরের বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসতাম। আর বসার সাথে সাথে আমার একটা ফিলিংস হতো যে আমি মায়ের কোলে বসে আছি, আমার মন শান্ত হয়ে যেত। তাই কখনো কম্পেয়ার করার মানসিকতা নিয়ে কোনো ধর্মস্থানে না যাওয়াই ভালো। তাহলে এটা একটা শিখলাম যে আমরা কম্পেয়ার করার বিষয় না, আমরা আমাদের মতন। একজন প্রশ্ন করলো শিশু বর্দাকে যে কাঠিয়া বাবা তো সারা জীবনে 4 জনকে দীক্ষা দিয়েছিলেন, ঠাকুর এত দীক্ষার কথা বলছেন কেন? তখন শিশু বর্দা ওই একই কথা বললেন যে কাঠিয়া বাবা যা সমীচীন মনে করেছেন তিনি তাই করেছেন, আর এই যুগে ঠাকুর যা সমীচীন মনে করছেন তাই তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন। তো পূজা দাদাকেও আমরা দেখলাম সারা জীবন তিনি কিন্তু আমাদেরকে শিখিয়ে গেলেন। বর্তমান আচার্যদেব, তার সম্বন্ধে একটা ঘটনা বলি। তার একটা মরিস গাড়ি আছে, সেই গাড়িটাতে একটা সময় তিনি সন্ধ্যার পরে ঘুরতে বেরোতেন, তার সাথে প্রায় দিনে আমি থাকতাম। একদিন ঠাকুরবাড়ির গ্যারেজ থেকে বেরিয়েই, যারা দেওঘরে গেছেন দেখবেন, গ্যারেজ থেকে বেরিয়ে মেন রোডে উঠলেই ঠাকুরের সমাধি, ঠিক ওই মেন রোডে আসার সাথে সাথে ওনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। তো পুরোনো মরিস গাড়ি, তার কোনো ওই কত লিটার তেল আছে বোঝার কোনো মিটার নেই। তো তেল শেষ, তিনি তখন আমাকে বললেন ডিগিটা খোল, একটা গ্যালান ছিল, বলে এটা নিয়ে বাজারে যা। রিক্সায় করে বাজারে গেলাম, গিয়ে তেল কিনে নিয়ে আসলাম, এনে গাড়িতে ভরানো হলো। ভরানোর পর আবার আমরা বেরোলাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে গ্যারেজে তো আমাদের প্রচুর তেল স্টকে থাকে, তো তিনি তো বলতে পারতেন গ্যারেজ থেকে নিয়ে, তিনি আমাকে বাজারে পাঠালেন কেন? পরে সুযোগ বুঝে যখন তাকে জিজ্ঞাসা করলাম, যাকে আপনি আধা ঘন্টা গাড়িতে বসে থাকলেন, আমি বাজারে গিয়ে তেল আনলাম, গ্যারেজই তো তেল ছিল। তখন তিনি বলছেন, শুনুন, গ্যারেজে যে তেলটা স্টকে আছে সেটা ঠাকুরের টাকা দিয়ে কিনা, অর্থাৎ ফিলান্থ্রপির অর্ঘ্য দিয়ে কিনা, টাকা দিয়ে কিনা। আর এটা আমার পার্সোনাল গাড়ি, আমার ব্যক্তিগত গাড়িতে ঠাকুরের টাকা দিয়ে কিনা তেল আমি ভরাই না। শিখলাম। তার সাথে এরকম হয়েছে, বন্ধু বান্ধব দিয়ে তিনি আনন্দবাজারে খেতে যাবেন, আমাকে বলে কয়জন হিসাব করতো, আমাকে 25 জন। বলে অর্ঘ্যটা একটা অ্যামাউন্ট বললেন, অর্ঘ্যটা আগে ফিলান্থ্রপিতে আনন্দবাজার অ্যাকাউন্টে জমা দিয়ে তারপর তিনি আনন্দবাজারে খেতে যাচ্ছেন। ভেবে দেখুন, সৎসঙ্গ ঠাকুরের অবর্তমানে তিনি মালিক, আচার্য, তিনি তার বন্ধুদেরকে নিয়ে আনন্দবাজারে খেতে যাবেন, তিনি অর্ঘ্য জমা দিচ্ছেন। এই যে আমি বলছি তো শিখার জিনিস। অনেক সময় পরনিন্দা শুনলে হয়তো আমাকে যখন কেউ বলে আসে যে দাদা আপনার সম্বন্ধে অমুক এই কথা বলছে, আমরা উৎফুল্ল হই যে কি বলছে শুনি তো। সেরকম একটা ঘটনা, বর্তমান আচার্যদেবেরই এক বন্ধু এসে বলছে আরেক বন্ধু সম্বন্ধে যে কি, যে ও তোমার সম্বন্ধে কিছু বাজে কথা বলেছে, কিন্তু বুঝতে পারেনি আমি রেকর্ডিং করে নিয়ে এসেছি। তিনি তো রেকর্ডিং শুনতে চাইলেনই না, বরং তার বন্ধুকে বলে, দেখ তুইও আমার বন্ধু, সেও আমার বন্ধু, ও হয়তো আমার কোনো ব্যবহার ভালো লাগেনি, তোকে বিশ্বাস করে কথাগুলো বলেছিল, আর তুই না জানিয়ে রেকর্ডিং করে নিয়ে এসছিস, মানে তুই একটা সাপ, তুই বিষধর সাপ। তারপর তারা বলছেন যে শোন, আমার বন্ধুর জন্য আমি যতটা করি, শত্রুর জন্য তার দুগুণ যদি করতেই না পারলাম, তাহলে আমি মানুষ হলাম কবে?
কি বলেন যে বন্ধুর জন্য যা করি শত্রুর জন্য তার দুগুণ যদি করতেই না পারলাম তাহলে আমি মানুষ হলাম কবে? তাহলে এই যে আচার্য সান্নিধ্য কেন প্রয়োজন, ঠাকুর সব বলে গেছেন, কিন্তু আচার্য না থাকলে কি হবে? তখন আমরা আমাদের মতন করে সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে শুরু করব। এই যে তার আশীর্বাদ আমরা বলি, প্রচুর দাদা মায়েরা ত্রিপুরা থেকে যান, অবিন্দ দাদা বসলে বা আচার্য বসলে নিবেদনের লাইন পড়ে যায়। তা আশীর্বাদ কি? আশীর্বাদ হচ্ছে যা আমার লক্ষ্য, যা আমি চাই তার জন্য কিছু করণীয় থাকে। আচার্য যখন ত্রিপুরাতে দীক্ষার কার্যক্রমে এসেছিলেন তিনি একটা কথা প্রায় বলতেন যে সকাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন না। সকাম প্রার্থনা মানে নিজের জন্য আমরা যা প্রার্থনা করি। আমি একটা ঘটনা প্রত্যেক জায়গায় বলি, আজকেও বলবো, হয়তো অনেকে শুনেছেন। এই সকাম প্রার্থনায় কি হয়? এক মা তার সন্তানাদি নেই, পরম পূজ্য দাদা গুয়াহাটি গেলে খুব কান্নাকাটি করতো, এই একটা সন্তান চাই। তো বেশ কয়েক বছর শোনার পরে একবার পূজ্য দাদা তাকে কিছু ওষুধপত্র ব্যবস্থা করে দিলেন। তারপরে কয়েক বছর তার দেখা সাক্ষাৎ নাই। হঠাৎ একদিন একবার দেখা গেল সেই মা মন্দিরে আসছে 4টা বাচ্চা নিয়ে। একটা সন্তান ছিল না, কান্নাকাটি, এবার 4টা সন্তানের মা। তো দাদা দূর থেকে দেখে দাদা একটু আনন্দ হলো। মাটি যখন কাছে এসে প্রণাম করলো তখন মাটিকে দাদা জিজ্ঞাসা করলেন, কিরে মা কেমন আছিস? মাটি বাচ্চাগুলোকে দেখে বলল, এই সালাদের উৎপাতে বাঁচি না। কি বললো? এই সালাদের উৎপাতে বাঁচি না। তাহলে এই বাচ্চাগুলোর জন্য তো এতদিন কান্নাকাটি করেছিল, তাহলে আজকে এই কথা বলছে কেন? তাহলে কি প্রার্থনা করতো সেটাও কিন্তু আমাদের জানা নাই। তাই সবচেয়ে সহজ প্রার্থনা কি? যে প্রভু তুমি আমার সাথে থাকো। আমরা মহাভারতের যুদ্ধের সময় দেখেছিলাম যে প্রভু কৃষ্ণ দুই পক্ষ ছিল। যখন অর্জুন প্রভুকে চাইলেন তখন কৃষ্ণ বললেন, আমি তো অস্ত্র ধারণ করবো না, তুমি আমাকে নিয়ে লাভ কি? তখন অর্জুন বলছিল, প্রভু আপনাকে অস্ত্র ধরতে হবে না, আপনি শুধু আমার রথে বসলেই হবে। তো ওই রথেই তিনি বসেছিলেন, পঞ্চপাণ্ডব কিন্তু যুদ্ধে জয়ী হয়েছিল। আমাদের প্রার্থনা কিন্তু তাই হওয়া উচিত যে ঠাকুর আমি সবকিছু করার জন্য প্রস্তুত, তুমি শুধু আমাদের সাথে থাকো। আর এই যে আশীর্বাদ, আমি কি বললাম যে আশীর্বাদ কেন করেন আমরা জানি না। এই আশীর্বাদের একটা অদ্ভুত একটা ইন্টারেস্টিং গল্প আমি বলছি। গুয়াহাটিতে যখন ঠাকুরের মন্দির তৈরি হয় তখন কামিন্দা তিনি একজনের কাছে অর্ঘ্য চাইলেন, তিনি সেই সময় অর্ঘ্য দেননি। পরবর্তীতে মন্দির যখন তৈরি হলো শ্রী বরদা শ্রী বড়মাকে নিয়ে গুয়াহাটি গেলেন। সেই সময় সেই ভদ্রলোক অর্ঘ্য নিয়ে এসে কামিন্দাকে দিতে চাইল। কামিন্দা বলল, আমার অর্ঘ্য লাগবে না, আমার মন্দির কমপ্লিট। তো সেই ভদ্রলোকের তখন একটু ইগো হার্ট হয় যে আমি অর্ঘ্য নিয়ে আসলাম আর তিনি ইষ্টার্ঘ্য বলছেন নেবেন না। তিনি মনক্ষুণ্ণ হয়ে বর্দার কাছে চলে গেলেন, বর্দাকে গিয়ে অভিযোগ করলেন যে আগে আমি মন্দিরের জন্য অর্ঘ্য নিয়ে এসেছিলাম কিন্তু কামিন্দা তো নিচ্ছে না। তো কামিন্দা ডাক করলো, কামিন্দা আসলেন, কিরে ও অর্ঘ্য নিয়ে এসছে তুই নিবি না বলেছিস? বলে আগে আমি তো মন্দিরের জন্য চেয়েছিলাম, মন্দিরের কাজ তো শেষ, অর্ঘ্য নিয়ে কি করবো? তখন শ্রী বর্দা বলেন, দেখ শুধু মন্দিরটাই তো বিষয় না, তারপরে গেস্ট হাউস হবে, বাথরুম হবে, ল্যাট্রিন হবে, কত কিছু হবে, টাকা তো লাগে, তুই নে। তারপর বর্দা বললেন, দেখ অর্ঘ্যটা যদি সময় মতন দিতি, ওই টাকা দিয়ে যদি ইট কিনে যদি মন্দিরে লাগানো হতো, মানুষ মন্দিরে কিন্তু প্রণাম করে ঢুকে, গেস্ট হাউসের বাথরুমে কিন্তু কেউ প্রণাম করে ঢুকবে না। তাহলে সময় মতন তার আশীর্বাদ পালনের এইটা হচ্ছে মাহাত্ম্য। এই যে কিছুদিন আগে আচার্য এসে বলে গেছিলেন আপনার আগরতলা মন্দিরের কথা, আমি ছিলাম সেখানে। এইভাবে অর্ঘ্য তিনি কারো কোথাও চেয়েছেন আমি অন্তত দেখিনি। তিনি নিজে বললেন অর্ঘ্যের কথা, দিলে কি হবে আমি জানি না, কিন্তু যদি দেই সামর্থ্য অনুযায়ী সেখানে কিন্তু আমার মঙ্গল আছে। আমার জীবনের দু একটা ঘটনা বলছি যে তার নির্দেশ পরিপালনে কি হতে পারে। শ্রী বর্দার জন্ম শতবার্ষিকী উৎসব, অনেকের উপর আশীর্বাদ হয়েছে 1000 দীক্ষা। আমাকেও দাদা বললেন তুই এবার 1000 দীক্ষা দিবি। আমরা আগে আমি তখন দিব্যেন্দুদা ছিল, অনেকে চিনেন, আগরতলার লোক খোয়াইতে থাকতেন, তার সাথে কথা বললাম। সে বলে হ্যাঁ পবিত্র আপনি 5 দিন সময় নিয়ে আসেন, 1000 দীক্ষা হয়ে যাবে। যেদিন আমি দেওঘর থেকে রাত্রে বেরোবো আমাকে দাদা বলছেন সামনে এত বড় উৎসব, তুই 5 দিন থাকবি গিয়ে ত্রিপুরায়, কোনো দরকার নেই, তুই 100 দীক্ষা দিয়ে চলে আয়। আমরা ঠিক আছে। আমি আগরতলা এয়ারপোর্টে নামলাম, বেনুদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে প্রথম যেখানে গেলাম একটা জায়গায় নিয়ে গেল, 3টা বড় বড় হল ঘর, 342 জন লোক দীক্ষা নেবে বলে বসেছিল, একদম রেডি।
আমি বললাম বেনুদা আমি 100 জনের বেশি একজনও দীক্ষা দেবো না। আমাকে দাদা তাই বলেছেন, বাকি 242 দীক্ষা আপনার যাদের ইচ্ছা তারা দেবেন, আমি 100 দীক্ষা দিয়ে বেক করবো। আমি 100 দীক্ষা দিয়েই পরের দিন দেওঘর চলে যাই। তারপর তো যথারীতি বড়দার জন্ম শতবার্ষিকী উৎসব হয়ে গেল। ডিসেম্বর মাসে পুরীতে ঋত্বিক কনফারেন্স, তো কোনো একটা বিষয়ের কারণে আমার সেবার যাওয়া হচ্ছে না, আমি দেওঘরে থাকবো। ঠিক 10 দিন আগে পরম পূজবা শ্রী দ্বারা বর্তমান আচার্যদেব সপরিবারে তার ট্রেনে করে যাবেন হায়দ্রাবাদ থেকে কয়েকটা জায়গা ঘুরে ওনারা পুরী আসবেন। যশিটি স্টেশনে ছাড়তে গেছি, ট্রেন ঢুকছে, আমাকে বর্তমান আচার্য জিজ্ঞেস করতে, যাই তোর দীক্ষা কত হয়েছে? আমার আগে 100। বলে দেখ এখনো 9 দিন পুরো বাকি আছে, মানে ওই দিন তো সন্ধ্যা সকাল 6টা বাজে, 9 দিন বাকি আছে, তুই এক কাজ কর নর্থ বেঙ্গলে যা, গিয়ে 900 দীক্ষা দিয়ে দে। আর ট্রেন ঢুকলো, তিনি ট্রেনে উঠে চলে গেলেন। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম যে 1000 দীক্ষা ত্রিপুরে রেডি ছিল, তিনি দিতে দিলেন না। এখন 9 দিন বাকি ঋত্বিক কনফারেন্স, তিনি বলছেন এখন যা গিয়ে 900 দীক্ষা দে। তিনি তো ট্রেনে উঠে চলে গেলেন। আমি তো হতভম্ব। আমি যশোর থেকে তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, ভাবছি ঠাকুর এবার কি করবো। এসে রুমে ঢুকলাম, ব্যাগপত্র গুছিয়ে ভোর 3টার সময় রামপুরহাটের বাস যায়, বাস ধরলাম, কুচবিহার সন্ধ্যার সময় পরের দিন পৌঁছালাম। 2টা গাড়ি 10-12টা ছেলে জোগাড় করলাম। সকাল 6টায় বেরোই, রাত্রে 10টা 11টা 12টাতে ঘুরি, কোনোদিন 60 জন কোনোদিন 70 জন, এই করতে করতে 30 তারিখ আমার তখনও 135 জন দীক্ষা বাকি। সেই সময় বর্তমান আচার্যদেব রাজুদাকে দিয়ে ফোন করালেন আমাকে, বলে পবিত্রটা বল, 31 ডিসেম্বর রাত 12টা অবধিকে টাইম দিলাম, একদিন বাকি। 31 ডিসেম্বর রাত 12টা অবধি টাইম, ওই জন্য 1000 পূর্ণ করে ফোন করে জানায়। তো 30 তারিখে দীক্ষা টিকা দিয়ে যে মন্দিরে থাকবো তখন রাত 2টা বাজে। হিসাব করলাম 135 দীক্ষা বাকি। এখন যদি ঘুমাই, ঘুম কখন ভাঙবে জানি না। তো আমরা ঠিক করলাম আমরা ঘুমাবো না। তো ওখানকার লোকাল 2টা ছেলে বললো, দাদা এক কাজ করি, চলেন ভোরবেলা পাশে 2টা গ্রামে যাই, যাজন করে দেখি কিছু হয় কিনা। ঠিক আছে। ডিসেম্বর মাস, নর্থ বেঙ্গল, ভয়ঙ্কর কুয়াশা। তা আমরা 4টা 4:30টায় মন্দির থেকে বেরোলাম, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। একটা ছেলে গাড়ি দেখে সিগন্যাল দিল, গাড়ি দাঁড়ালো, জিজ্ঞেস করলো দাদা কোথায় যাচ্ছেন? আমরা বললাম দীক্ষার কাজে। বলে আমার বাড়িতে চলুন। উপযাচক হয়ে সে বলল, তার বাড়িতে গেলাম। বাড়ির যারা ছিল সবাইকে ঘুম থেকে ডেকে তুললো, তার বাড়িতে 13 জনের দীক্ষা হলো ভোরবেলা। তারপরে বলছে দাদা আপনারা বসুন, আমরা একটু গ্রামটা ঘুরি। লোকালরা ঠাকুরের অশেষ দয়ায় দুপুর 12টার মধ্যে আমার 100 দীক্ষা পূর্ণ হলো ওখানে। আর বিকালে আমার একটা জায়গায় প্রোগ্রাম ছিল, যেখানে 50 জন দীক্ষা একদম হবে। তা আমার তো মনে আনন্দ, আর তো 35 বাকি, 35 জন দীক্ষা লাগে, 50 জন তো রেডি আছে। আরামসে খেয়ে দিয়ে ঠিক সন্ধ্যা 6টার সময় যেখানে প্রোগ্রাম সেখানে গিয়ে পৌঁছালাম। গ্রামের মধ্যে দেখি থমথমে পরিবেশ। কি ব্যাপার? বাড়ির লোকটা বলছে দাদা আজকে একটাও দীক্ষা হবে না। বলে কেন? বলে গ্রামে একজন মারা গেছে, এখন গ্রামবাসী সব যাবে শ্মশানে। শ্মশানে মানে? বলে হবে না আজকে দীক্ষা। এইবার আমি কি করি? 35টা দীক্ষা বাকি, তখন সন্ধ্যা 6টা বাজে, আর রাত 12টা অব্দি আমার হাতে টাইম। সেই সময় একটা আননোন মোবাইল থেকে একটা ফোন আসলো আমার মোবাইলে। ফোন ধরতে সে জিজ্ঞাসা করছে আপনি কি অমুক? আমরা আগে হ্যাঁ। বলে দাদা আমাকে বাঁচান। আমরা কি হয়েছে? বলে আমার বাড়িতে 40 জন লোক দীক্ষা নেবে, এক ঋত্বিক দাদা আসার কথা, তিনি এখন খবর দিয়েছেন আসতে পারবেন না, এই দীক্ষা আজকে না হলে আমার পিঠের চামড়া যাবে। তাহলে আপনি কোথার থেকে বলছেন? দেখা গেল আমি যেখানে আর ওই ভদ্রলোক যেখান থেকে বলছেন প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স, 40 কিলোমিটার। আমার তার কোনো রাস্তা নাই তখন। আমরা ঠিক আছে দাদা আপনি অ্যাড্রেসটা আমার মোবাইলে পাঠান, আমরা যাচ্ছি। ঘন কুয়াশা। রাত 11টার সময় সেই ভদ্রলোকের বাড়ি খুঁজে গিয়ে পৌঁছালাম। সত্যি সত্যি 40 জন লোক বসা। তখন 11টা না, প্রায় 11:30, মানে আধা ঘন্টার টাইম হতো বাকি আছে। আমার সঙ্গী সাথীদের বললাম নাম টাম যা লেখার পরে লিখবে ভাই, আগে দীক্ষাটা দিয়ে টাইমলি। দীক্ষা দিতে ঢুকলাম, 3 ঘন্টা ধরে 40 জন বসে আছে। যেই দীক্ষা করে ঢুকলাম, এক ভদ্রলোক হঠাৎ বলল আজ অনেক রাত্র হচ্ছে, আজকে দীক্ষা নেব না। বলে উনি উনার বউ, 2 মেয়ে 1 ছেলে, 5 জন উঠে বলল। এই 5 জনকে আটকাতে পারলাম না। থাকলো কত? সেই 35। দীক্ষা দিলাম, 12টা বাজতে 5 মিনিট বাকি। পুরীতে রাজুদাকে ফোন করলাম, রাজুদা এই মাত্র আমার 1000 পূর্ণ হয়েছে। এই যে ঘটনাটা আমি বললাম, আমি প্রত্যেকটা মুহূর্ত অনুভব করছি যে তিনি ছাড়া এটা সম্ভব নয়।
এটা আমাদের কারো কেরামতি না। আরেকটা ঘটনা বলছি, 98-এ আমি গুয়াহাটি গেছি আসামে দীক্ষার কাজে, তারপর দেওঘর ফিরব, কোনো কার্যক্রম হঠাৎ বর্তমান আচার্যের সাথে আমার ফোনে একটা যোগাযোগ হয়। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুই কবে ফিরছিস? বললাম আগে আমার পরশুদিন টিকিট করা আছে, সরি হ্যাঁ কালকের টিকিট করা আছে। তিনি বলেন, ছাড়, তুই টিকিট ক্যান্সেল কর, তুই আজকেই রওনা দে। তো আমি তখন ভাবলাম কি সমস্যা করলাম, কনফার্ম টিকিট, এখন তিনি বলছেন কাল না, তুই আজকেই রওনা দে। আমি বাধ্য হয়ে বিনা রিজার্ভেশনে অনেক কষ্ট করে ব্রহ্মপুত্র ট্রেনে উঠলাম। যাই হোক, ভাগলপুর পৌঁছতে পৌঁছতে অনেক সন্ধ্যা হয়ে যায়। তো সেদিন বাধ্য হয়ে আমি ভাগলপুরে একটা হোটেলে থাকলাম। পরের দিন যখন দেওঘর পৌঁছাই সকাল 10টা সাড়ে 10টায়, নাটপল্লবে পরম পূজ্য দাদা বসে আছেন। গিয়ে প্রণাম করতে করতে দাদা আমাকে জিজ্ঞাসা করে কত লোক মারা গেছে। আমি তো হতভম্ব, কে মারা গেছে? তো আমি অবাক হয়ে তাকাতে দাদা বলে, তুই শিগগিরই যা, বাবার সাথে গিয়ে দেখা কর। তা আমি হসপিটালের উপরে যেতেই পূজনীয় মা আমাকে দেখেই বাবা যাকে নাম ধরে ডাকলে, বাবাই বাবাই পবিত্র এসছে। বাবা যা ঘর থেকে বেরিয়ে যায়, কত লোক মারা গেছে। আমরা এখন তো বুঝতে পারছি না, বাবাও একই প্রশ্ন করলেন, আপনি এক প্রশ্ন করছেন, কে মারা গেছে? তো তুই কবে রওনা দিয়েছিস? আমাকে আপনি যে বললেন টিকিট ক্যান্সেল করলাম, করে আমি তো আগের দিন রওনা দিলাম। তো আগের দিন রওনা দিলে হিসাবে আমার তো গতকাল পৌঁছার কথা, কিন্তু আমি তো রাত্রে ভাগলপুর ছিলাম, তাই অঙ্কটা মিলেনি দাদা। তো দাদা ভাবছেন মনে যেদিন আমার টিকিট করা সেদিনই হয়তো আমি রওনা দিয়েছি। আল্লাহকে না, আমি তো টিকিট ক্যান্সেল করে একদিন আগেই রওনা দিয়েছি, ট্রেন লেট থাকে, আমি রাত্রে ভাগলপুর ছিলাম, তাই আজকে পৌঁছালাম। বলে তুই যে ট্রেনে আসার কথা ছিল খবর নে। খবর নিয়ে দেখলাম ব্রহ্মপুত্র মেল কুকরাঝাড় স্টেশন ছাড়ার পর বম ব্লাস্ট হয়, 184 জন লোক মারা যায়, 184 জন, 4, 5, 6 3টা কোচ। 5 নম্বর কোচে আমার টিকিট ছিল, 5 নম্বর কোচে আমার টিকিট ছিল, 184 জন মারা যায়। ওই যে তিনি বলেন টিকিটটা ক্যান্সেল কর, আগের দিন রওনা দে। তো এরকম অজস্র ঘটনা আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু এটা মনে করি যে তার প্রতি বিশ্বাস যদি থাকে, তিনি যা বলেন যদি আমরা অন্ধের মতো সেটাকে যদি অনুসরণ করে ফলো করি, তাহলে কিন্তু আমরা রক্ষা পাই। ঠাকুরের সময় একটি ঘটনা, এক ভক্ত দাদা ট্রেনে যাচ্ছেন, দেওঘর ঠাকুর বাড়িতে যাবেন, ট্রেন চলছে, তার ঘুম পাচ্ছে, হঠাৎ শুনছে কানে কানে কেউ এসে বলছে নেমে যা নেমে যা নেমে যা। তাকিয়ে দেখছে কেউ তো কিছু বলছে না, আবার ঘুম পাচ্ছে, আবার শুনছে কেউ বলছে। শুনতে শুনতে তিনি কি করলেন, একটা স্টেশনে নেমেই পড়লেন। ট্রেন চলে গেল, তখন ভাবছেন কি মূর্খামি করলাম, ট্রেন তো বেরিয়ে গেল। তারপর স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করছেন কিছুক্ষণ পর যে পরবর্তী ট্রেন কখন আসবে? বলে দেরি হবে। বলে কেন? বলে এই কিছুক্ষণ আগে যে ট্রেনটা গেল সেটা সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং কিছু লোক মারাও যায়, বেশ কিছু লোক ইনজিওর্ড হয়। তখন তার মনে খুব আনন্দ হয় যে ঠাকুরই তাহলে আমার কানে এসে বলছিলেন যে নেমে যা নেমে যা নেমে যা। কিন্তু তার মনে একটা অদ্ভুত প্রশ্ন তৈরি হয়। পরবর্তীতে যখন তিনি ঠাকুরের কাছে যান, তিনি একদিন ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর আমার একটি প্রশ্ন আছে। বলে কি? বলে আমরা আপনার দীক্ষা নিয়েছি, ইষ্টবিধি করি, তাই আপনি আমাদেরকে রক্ষা করলেন। আমার কানে কানে এসে বললেন ট্রেন থেকে নেমে যা নেমে যা, আমি নেমে গেলাম, বেঁচে গেলাম। তাহলে যারা আপনার দীক্ষা নেয়নি, ইষ্টবিধি করেনি, তাদেরকে তো আপনি রক্ষা করলেন না। এটা স্বার্থপরের মতন কথা হলো। আমরা সাধারণ মানুষ স্বার্থ নিয়ে চলি, আপনি তো পুরুষোত্তম, আপনি তো সবাইকে রক্ষা করবেন, তাহলে আপনি শুধু আমার কানে বললেন কেন? তখন ঠাকুর বলে রেডিও দেখেছিস? বলে আগে। তো রেডিওতে এখন কলকাতা রেডিও সেন্টারে রবীন্দ্রসঙ্গীত চলছে, শুনতে গেলে কি করতে হবে? বলে আগে কলকাতা সেন্টারটাই ধরতে হবে। বলে কেন, দিল্লি বা বোম্বে ধরলে কলকাতা রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে না? বলে না ঠাকুর, শোনা যাবে না। বলে ওই তো আমি ট্রেনে প্রত্যেকেই বলেছিলাম নেমে যা নেমে যা, আমার কথা কারো কান অব্দি পৌঁছানি, কারণ তুই আমার সাথে টিউন ছিলি, তাই আমার কথা তোর কান অব্দি পৌঁছালো। যারা টিউন ছিল না তাদের কানে আমার কথা পৌঁছায়নি। তাহলে তিনি কিন্তু সবাইকে রক্ষা করারই চেষ্টা করেন। এই টিউন থাকাটা হচ্ছে বড় কথা। আর সবচেয়ে বড় যে জিনিসটা, যেমন ঠাকুরের কাছে 2 বন্ধু এসছে, একজনের মনে মনে খুব অভিমান, আমি এত ঠাকুরের কাজ করি, ওই ঠাকুর তো আমার সাথে কথা বলেন না। তো সুযোগ বুঝে ওই বন্ধু ঠাকুরকে একদিন বললো যে ঠাকুর ওর খুব অভিমান। বলে কেন? ও আপনার এত কাজ করে কিন্তু আপনি তো ওর সাথে কথা বলেন না। তখন ঠাকুর বলেন হতে পারে ও আমার অনেক কাজ করে, আমি সেটা ফিল করি না। কি বললেন? হতে পারে ও অনেক কাজ করে, আমি সেটা ফিল করি না। তাহলে আমরা যা ঠাকুরের কাজ করছি, আমার আচার্য তিনি ফিল করছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই আমি প্রথমে একটা কথা বললাম, প্রেম মানে তার তৃপ্তির কারণ আমি হতে পারছি কিনা। আমিও তো মনে করছি অনেক কিছু করছি, কিন্তু সেই করাটা তার তৃপ্তির কারণ কিনা, না তার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছি, সেটা কিন্তু আমাদের বোঝার বিষয়। তাই আমরা যারা
ঠাকুরকে নিয়ে চলছি। অনেকেই তো বলে, আজকে এখানে একটা নাটক পরিবেশন হচ্ছিল, আমি ওখানে বসে বসে শুনছিলাম। তা আমাদের একটা কথা ছিল যে দীক্ষা নিয়ে আমার কি লাভ হলো, কিছুই তো পাইনি। তো কিছু পাইনি মানে আমি কিছু করিনি তাই পাইনি। সারাদিন যদি হাত নাড়ায় আওয়াজ করবে না। হাত তখনই আওয়াজ করবে যখন জায়গা মতন লাগবে। তাহলে ঠাকুরের কাজটা যথাযথভাবে আমি করছি কিনা সে করার উপরে নির্ভর করবে আমি কি পেতে পারি। আজকের সমাজ ভালো করে যদি লক্ষ্য করেন, কয়েকদিন আগে ইংল্যান্ডের একটা ঘটনা, সেখানে দেখা গেল একটা দাঙ্গা হয়। সব ইউনিভার্সিটির ছেলে, অত্যন্ত শিক্ষিত এবং প্রত্যেকেই অত্যন্ত ধনী পরিবারের ছেলে। দেখা গেল প্রচুর দোকান থেকে লুটপাট করলো, টিভি ফ্রিজ যা যা পেল সব তুলে নিয়ে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এত ধন সম্পদ তাদের আছে, এত হাইলি কোয়ালিফাইড, তারা এই কাজ করলো কেন? তাহলে দেখা যাচ্ছে ধন সম্পদও মানুষকে রক্ষা করতে পারছে না, শিক্ষাও মানুষকে রক্ষা করতে পারছে না। তাহলে মানুষ রক্ষা হতে পারে একটাই, যদি আদর্শ কেন্দ্রিক হয়, গুরু ধরে যদি মানুষ চলে। তাই বর্তমান আচার্যদেব সবসময় একটা কথা বলেন যে আমরা ঠাকুর নিয়ে কেমন চলছি কি চলছি সেটা বড় বিষয় না, আমাদের ভাবতে হবে আমরা যেদিন চোখ বন্ধ করব আমার পরবর্তীতে যারা আছে তারা ঠাকুর নিয়ে চলবে তো? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি ঠাকুর নিয়ে কতটা চলছে যাই না, কিন্তু আমি যেদিন থাকবো না আমার বাড়িতে ঠাকুর থাকবেন তো? তাহলে আমাদের চলনটা তেমন হওয়া দরকার। তাই বেশি কিছু ভাবতে নেই, শুধু যেটা বললাম তিনি যা বলেন সেটা করার চেষ্টা করতে হয়। আর ঠাকুর যখন ধরে চলি তিনিও কিন্তু মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেবেন যে আমার ধরাটা কতখানি। আমার এখনো মনে আছে, আমার সামনে একদিন পরম পূজবাদ শ্রী দাদা বর্তমান আচার্যকে বলছিলেন যে তোর সাথে যারা থাকে মাঝে মাঝে অকারণে চল লাত মারবি, চল লাত মেরে দেখবি সে অভিমান করে ঘরে থাকে না, তারপরও তোর সাথে থাকে, তারপরও যদি সঙ্গ না ছাড়ে তাহলে তার উপরে তুই ভরসা করবি, তার উপর তুই নির্ভর করবি। তো ঠাকুরও মাঝে মাঝে কিন্তু সেরকম কঠিন পরিস্থিতি আমাদের সম্মুখে দাঁড় করাবেন, তিনিও পরীক্ষা করবেন যে আমি তাকে নিয়ে চলার জন্য অভ্যস্ত হচ্ছি কিনা। না শুধু যতক্ষণ তোয়াজ পাচ্ছি, প্রেম পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ভালো খাওয়া পাচ্ছি, ততক্ষণই ঠাকুর ঠাকুর করছি কোনটা? এই ঠাকুরের এই পরীক্ষার একটা ঘটনা হঠাৎ মনে পড়লো, হয়তো এই কথাগুলোর সাথে সামঞ্জস্য নাও থাকতে পারে। আপনারা জানবেন যে আমাদের রবীন্দ্র ছিলেন মানে ভক্ত প্রবর যাকে আমরা বলি। তো তখন দেওঘর আশ্রমে পার্মানেন্ট থাকার মতো লোক পাওয়া যায় না। তো দীননাথ শর্মাদা, তিনি অসমীয়া ব্যক্তি, তার দেওঘরে থাকা ঠিক হলো। তিনি অত্যন্ত মাথা গরম বদমেজাজি টাইপের লোক, উগ্র লোক। তো শ্রী বরদা রবীন্দ্রকে বলছেন, এই রবীন, কালকে ভাবছি দিনকে অকারণে একটু বকাবকি করব, দেখি সহ্য করতে পারে কিনা। তো রবীন্দ্র মনে খুব ভয় ধরলো যে এমনি আশ্রমে থাকার লোক পাই না, তার মধ্যে একটা জোগাড় করলাম, একে যদি অকারণে বকেন ও তো আশ্রম ছেড়ে চলে যাবে। তো রবীন্দ্র করলো কি রাত্রে দীনদার বাড়িতে গিয়ে দীনদাকে সারা রাত্র যাজন, ভাই কালকে কিন্তু বরদা অকারণে তোমাকে বকবেন, তুমি কিন্তু মাথা গরম করো না, খুব যাজন করলো। ঠিক আছে, পরের দিন সেই রবীন্দ্র দীনদা যখন এসেছে বরদাকে প্রণাম করছেন, বরদা প্রথম রবীন্দ্রকে প্রশ্ন করলেন, কিরে রবীন বলা হয়ে গেছে? পরীক্ষাটা কিন্তু দীনদার ছিল না, পরীক্ষাটা তিনি নিয়েছিলেন রবীন্দ্র। তাহলে ঠাকুর আমাদের কেমন করে পরীক্ষা নেবেন তা কিন্তু আমরা জানি না, তাই প্রস্তুত থাকতে হয়। বললাম যে তিনি যা বলেন বিনা প্রশ্নে বিনা ওজোরে, এই যে ধরেন আজকে আগরতলা মন্দির ভাঙা হয়েছে, গড়তে বলেছেন, সবাইকে তিনি অর্ঘ্য চাইছেন, এর মধ্যে কার কি মঙ্গল আমার কিন্তু জানা নেই। আমার নিজের জামাইবাবু, তার একটা রোগ ছিল, তিনি নর্মাল থাকতে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যেতেন। এবার গুয়াহাটিতে নিজের বাড়িতে কুয়োর থেকে জল তুলতে গেলেন, তখন অজ্ঞান হয়ে কুয়োর মধ্যে পড়ে গেছিলেন। যাক ঠাকুরের দয়ায় রক্ষা পেয়েছেন। 98-এর ঘটনা, পরম পূজবাসী দাদা তখন গুয়াহাটি মন্দিরে, আমার জামাইবাবু এবং দিদি এসছে প্রণাম করতেই জামাইবাবুকে পুজো দাদা জিজ্ঞাসা করছেন, শরীর কেমন? বলে আগে ভালো। সত্যি সত্যি ভালো? বলে আগে ভালো। দাদা আমার দিকে তাকিয়ে বলেন, কিরে কি বলছে? আমরা আগে ভালো না। কি হয়েছে? আমি যখন বললাম যে ওএনজিসিতে চাকরি করে, তো ওএনজিসি থেকে সব জায়গায় দেখানো হয়েছে, কিন্তু ওনার এই সমস্যাটা আছে। তো বলে বল, আমি যা করতে বলবো করবে? তো তার কোনো রাস্তায় নেই। বলে হ্যাঁ করবো। তো দাদা আমাকে 2টা হোমিওপ্যাথিক ওষুধ লিখে দিলেন আর বললেন প্রথম 8 দিন শুধু জল খেয়ে থাকবে, জল ছাড়া কিছু খাবে না। 9 দিন থেকে সাধারণ খাওয়া দাওয়া করবে, আর এই ওষুধটা 3 বছর খেতে হবে। তো ওষুধ ব্যবস্থা করা হলো। দিদি জামাইবু শিবসাগর ওএনজিসিতে চাকরি করে জামাইবু চলে গেল।
4 দিন পর আমার দিদি ফোন করছে যে তোর জামাইবাবু পাগলের মতন করছে, কারণ শুধু জল খেয়ে কতক্ষণ থাকবে। তাহলে এক কাজ করে, একটা রুমে ঢোকা, যেখানে গলায় দড়ি দিতে পারবে না আর কামড়ে কিছু খেতে পারবে না, এরকম কিছু রাখবি না, শুধু জল সাপ্লাই দে, মরবে না। 8 দিন অনেক কষ্ট করে তিনি পার করলেন। 9 দিন থেকে তার নর্মাল ডায়েট শুরু হলো, 3 বছর ওষুধ খেলেন। 98 থেকে এখন 2025, 27 বছর হলো। ওই যে কিছু করে যেন অজ্ঞান হতেন, সেই ঘটনা কিন্তু আর ঘটেনি। তাহলে এই যে বললাম যে তাহলে কিসে মঙ্গল হবে তার কিন্তু জানা আছে, যুক্তি খুঁজতে গেলে অসুবিধা। এরপরও বর্তমান আছে যে পুজোর দাদাকে কয়েকবার প্রশ্ন করেছেন, আগে বাবা তুমি 8 দিন জল খাওয়ার কথা কেন বলেছিলে? বলে আমি জানি না কেন বলেছিলাম। তিনি কিন্তু স্বীকার করলেন না যে কেন বলেছেন। কিন্তু বর্তমান আছে বলছেন যে এখন কিটো ডায়েট বলে একটা জিনিস বেরিয়েছে মেডিকেলে, দেখা যাচ্ছে কিটো ডায়েটেরই অরিজিনাল ব্যাপারটা হচ্ছে এইটাই, এই যে উপবাস থাকা। তো তিনি জানতেন। দেওঘরে আপনারা অনেকে জানবেন সুনীল করন্দা বলে দাদা ছিলেন, এখন গত হয়েছেন। তার নিজের বোন হঠাৎ চোখ খারাপ হয়ে চোখ খুলতে পারে না, শ্রী ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করলেন, যাকে বোন চোখ খুলতে পারছে না, চোখে দেখতে পাচ্ছে না, কি করব। ঠাকুর একজন হাতুড়ে ডাক্তার কলকাতা, তার কাছে পাঠালেন, মানে যেতে বললেন। তো সুনীলদা ভাবছেন ঠাকুর মনে আমার কথাটা ঠিক বুঝতে পারেননি। তো পূজনীয় মেজদার সমবয়সী হচ্ছেন সুনীলদা, তিনি গিয়ে মেজদাকে বললেন যে ঠাকুর মনে আমার কথাটা বুঝতে পারেননি। তখন মেজদা খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন অত ভাবতে হবে না তোমাকে, যা বলছেন তাই করো। তো কলকাতায় গেছে সে হাতুড়ে ডাক্তারের কাছে। তো হাতুড়ে ডাক্তারকে গিয়ে তিনি বলছেন যে আমার বোন 3 মাস ধরে চোখের সমস্যা, তাকাতে পারে না, ঠাকুর আপনার কাছে পাঠালেন। শুনে তিনি হাসলেন, চেম্বারে বসালেন, বসে সুনীলদাকে বলেন যে আপনি একটু বাইরে গিয়ে বসুন। তারপরে দরজাটা ভেজালেন, ভেজিয়ে বোনকে জিজ্ঞাসা করছেন, মা কতদিন হয়েছে? বলে 3 মাস। চোখ খুলতে পারছো না? বলে না। এই একটা দুটা কথা বলতে বলতে হঠাৎ একটা উচ্চস্বরে ধমক দিলেন। যেই না ধমক, সেই বোন চোখ খুলে দিল দৌড়। সুনীলদাকে ডেকে বললেন আপনার বোন সুস্থ, বাড়ি নিয়ে যান। তাহলে ওই বোনের ওই ধমকটাই প্রয়োজন ছিল হয়তো, সেটা ঠাকুর জানতেন। তাহলে আমার মনে হয় আমরা এমন একজনকে জীবনে পেয়েছি, অ্যাকচুয়ালি ভাবার কোনো কারণ নেই। কিন্তু যেটা বললাম যে তার প্রতি পূর্ণ বিশ্বাস, তার প্রতি নিষ্ঠা, তার প্রতি আনুগত্য। একটি মায়ের গল্প বলবো, সময় বেশি নাই। আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে এক বিধবা মা, তার মাটির ঘর। তো সেইবার শেষে বর্মার জন্মতিথি উৎসবের আনন্দবাজারের দায়িত্ব সেই দিনাজপুর ডিস্ট্রিক্টের। তো বন্যার পরিস্থিতি সেখানে, তো ওই যারা কালেকশন করতে বেরোয় ওই গ্রামে কেউ যায়নি। তো ওই মা তখন 7 কেজি চাল ছিল মাত্র, 7 কেজি চাল নিয়ে উনি গঙ্গারামপুর মন্দিরে এসে উপস্থিত। তার অভিমান যে শ্রী বর্মার জন্মতিথি উৎসব দেওঘরে আনন্দবাজার হবে, তোমরা তো অর্ঘ্য কালেকশন করতে আসলে না। তখন বলছে যারা কালেকশন করে তারা বলছে মা এবার বন্যার পরিস্থিতি, আর আপনার তো এমনি নিজেরই চলে না, আর এই জন্যই গেলাম না। বলে না, এই 7 কেজি চাল আমার সম্বল, এটা নিয়ে যাও। বলে এই 7 কেজি চাল নিয়ে এলে তুমি খাবে কি? তুমি খাবেটা কি? বলে আমার খাওয়া নিয়ে তোমাদের ভাবতে হবে না, চালটা নিয়ে যাও। জোর করে চালটা দিল। এর মধ্যে বন্যা আসলো, তার মাটির বাড়ি টাড়ি সব ভেঙে তছনছ। গ্রামের প্রচুর লোক গিয়ে একটা মিউনিসিপ্যালিটির অফিস, সেখানে আশ্রয় নিল। তো বাকিরা তাকে তখন টিটকিরি কাটছে, কিরে তুই ঠাকুর ঠাকুর করিস, মাত্র 7 কেজি চাল ছিল খাবার, সেটা ঠাকুরকে দিল, দেখ ঠাকুর তোর বাড়িটা পর্যন্ত ভেঙে দিল, তোর ঠাকুর ধরে কি লাভ? মহিলা একটা কথার উত্তর দিচ্ছে না। 5-6 দিন পর যখন জল নামলো, যারা যারা সেই আশ্রয় শিবিরে ছিল মিউনিসিপ্যালিটির, যে যার বাড়ি চলো, মহিলা তো যাওয়ার জায়গা নেই, তার তো মাটির বাড়ি ছিল, ওটাই ভেঙে গেছে, যাবে না কোথায়? সে ওখানে বসে আছে। তো ওই অফিসে যারা কাজ করে তারা দেখলো যে এত যাওয়ার জায়গা নেই, এত একটাই মাটির কোনোরকম থাকতো, সেটাও শেষ। ওই মিউনিসিপ্যালিটি অফিসের ওই ক্যাম্পাসের মধ্যে একটা পুরনো পাকা ঘর ছিল, ঘরটাকে ওই অফিসের স্টাফরা করলো কি রং করলো, রং টং করে সব রেডি করে ওই মহিলাকে বললো মা তুমি যতদিন বেঁচে থাকো তুমি এই ঘরটায় থাকো। আর ওরা ওই যারা অফিসের ওখানে ওরা 10-15 কেজি চাল ব্যবস্থা করে ওই মাটাকে দিল। মা তো ঘরে ঢুকে চাল রেখে শুকা গেছে। গ্রামে গিয়ে চিৎকার করবে, দেখ 7 কেজি চাল ঠাকুরকে দিলাম, ঠাকুর 12 কেজি চাল রিটার্ন পাঠালেন, আর মাটির ঘর ঠাকুর নিয়ে গেলেন, পাকা বাড়ি আমাকে তৈরি করে দিলেন, তোরা কি বুঝবি ঠাকুরের মহিমা? তাহলে ঘটনাটা হচ্ছে এটা সত্যি কথা যে চিনি খেলে চিনির মিষ্টতা বোঝা যায়, যে চিনি খায়নি সে বুঝবে কি করে। প্রার্থনার সময় হয়ে এসছে,
প্রত্যেকের কাছে আমার একটাই প্রার্থনা, আজকে যেভাবে আমরা ঠাকুরকে রেখে